তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি, বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না, কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি, যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন, তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না। কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সব কিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না। এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আহ্বান করব যে আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা 16 আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি। আচ্ছা, যাই হোক, আমার অবগত ছিলাম না আমি যেহেতু একটু আগে এসেছি যে গেজেট প্রকাশ হয়েছে, যদি হয় তো আমি নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা 16 আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি। ডেফিনেটলি এটা আগামী আজকে তো হচ্ছে শনিবার এবং এটি আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব।